প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দেখব আরেকটি মূল্যবান বিষয়ে, মাটির সাথে সম্পর্ক, যাদের সেই কৃষক ভাইদের বাস্তব কষ্ট, আশা ও 2026 সালের জন্য প্রভুর আশীর্বাদের উদ্দেশ্যে আলোচনা। কৃষকদের কষ্ট ও আমাদের দায়িত্ব। বিগত দিনে বহু কৃষক ভাই কঠোর পরিশ্রম করেও দ্বিগুণ লোকসানের মুখোমুখি হয়েছেন। বীজ, সার, কীটনাশক, জলসেচ সব কিছুর খরচ বেড়েছে, কিন্তু ফসলের ন্যায্য মূল্য পাওয়া যায়নি। ঋণের বোঝা, প্রাকৃতিক দুর্যোগ, বাজারের অনিশ্চয়তা, এই সব মিলিয়ে অনেক কৃষক মানসিকভাবে ভেঙে পড়েছেন। দুঃখের বিষয়, কেউ কেউ জীবনের চরম সিদ্ধান্তও নিয়েছেন। বাইবেল আমাদের শেখায়, পরিশ্রম বৃথা যায় না, প্রভু ন্যায়বান ও করুণাময়। গীত সংহিতা 126 অধ্যায় 5 পদে, যারা অশ্রু নিয়ে বীজ বোনে, তারা আনন্দ নিয়ে শস্য কাটবে। 2026 সালে আমাদের প্রার্থনা, কৃষকদের চাষবাস যেন উন্নত হয়, আধুনিক জ্ঞান ও সঠিক দিকনির্দেশ পায়, প্রকৃতির অনুকূলতা ও ন্যায্য মূল্য লাভ করে। প্রভু যিশুর আশীর্বাদে তাদের জীবনে নতুন আশা, অস্থিরতা আসুক। 2026 সালের জন্য কৃষকদের উদ্দেশ্যে শক্তিশালী প্রার্থনা। হে করুণাময় প্রভু, আজ আমরা আমাদের দেশের সব কৃষক ভাইদের জন্য তোমার পবিত্র চরণে প্রার্থনা করি, যারা বিগত দিনে লোকসানে ভেঙে পড়েছে, যারা ঋণের বোঝা মাথায় নিয়ে দিন কাটাচ্ছে। তুমি তাদের চোখের জল দেখো, তাদের আর্তনাদ শোনো। প্রভু, 2026 সালে তাদের চাষবাসে তোমার আশীর্বাদ দাও। ভালো বীজ, উপযুক্ত বৃষ্টি, রোগমুক্ত ফসল ও সঠিক সময়ে ন্যায্য মূল্য দান করো। তাদের মন থেকে ভয়, হতাশা ও আত্মহত্যার চিন্তা দূর করে দাও। তোমার বাক্যের আলোয় তাদের শক্ত করো, যেন তারা জানে তুমি তাদের একা ছেড়ে দাও না। হে প্রভু, যাদের পরিবার ভেঙে পড়েছে, তাদের ঘরে শান্তি ফিরিয়ে দাও। সরকারি সহায়তা, সৎ পরামর্শ ও উন্নত প্রযুক্তির দরজা খুলে দাও। তাদের পরিশ্রম যেন আশীর্বাদে পরিণত হয় এবং তারা মাথা উঁচু করে বাঁচতে পারে। এই সব কিছু আমরা চাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে। আমেন। হাল্লেলুয়া। জয় যীশু।